হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাস কুকিং স্টুডিও। আজকে আমি তৈরি করে দেখাবো তাওয়া চিকেন। এটা খেতে অসম্ভব ভালো লাগে আর তৈরি করাও খুব সহজ। পোলাও, নান, রুটির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন। আজকের আমার এই রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, আমি কিছু হাড় সহ মাংস নিয়েছি আর মাংসটাকে ছোট ছোট পিস করে এভাবে করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করার তেল 3 চামচ। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ দিয়ে দিব রসুন বাটা আর 2টা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আদা, রসুন আর পেঁয়াজটাকে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মাংস, আর মাংসটাকেও আমি নেড়ে চেড়ে এভাবে করে ভেজে নেব। এখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়ামে আঁচে রেখেই কিন্তু মাংসটাকে ভেজে নিতে হবে। যেহেতু এই মাংস রান্নায় কোনো জল ব্যবহার করব না, তাই আমি মিডিয়াম আঁচে মাংসটাকে নেড়ে চেড়ে একটু সময় ধরে ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এই সবগুলো উপকরণ দেওয়ার পরে মাংসের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু এই রান্নাটা করতে হবে, যেহেতু এখানে আমি কোনো জল ব্যবহার করব না। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর 3-4টির মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি ঢাকনাতে ঢেকে 5 থেকে 7 মিনিট এভাবে করে রান্না করে নেব। এ পর্যায়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি খুব সহজভাবে এই রেসিপিটা রান্না করে দেখালাম। এখন এখানে আমি দিয়ে দিব বাটার। এই বাটারটা দিলে কিন্তু চিকেনের টেস্টটা আরও বেড়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন এই বাটারটা দেওয়ার জন্য। আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দেব। ব্যাস হয়ে গেল আজকের আমার তাওয়া চিকেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন আর আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।